আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। আমি নাহিদ আছি আপনাদের সাথে। গত 14ই নভেম্বর আমি গিয়েছিলাম হাতিঝিলে ইন্সপায়ার বাংলাদেশ কর্তৃক আয়োজিত ফ্যামিলি রান 2024 নামে একটি ম্যারাথন প্রতিযোগিতা দেখতে। এই প্রতিযোগিতাটি শুরু হয় ভোর 5টায়। এই ম্যারাথন প্রতিযোগিতাটিতে প্রায় ছোট বড় মিলিয়ে 2000-এরও বেশি ক্যান্ডিডেট অংশগ্রহণ করে এবং সকলকে 7.5 কিলোমিটারের একটি পথ অতিক্রম করতে হয়। অর্থাৎ হাতিঝিলের চারপাশে যেই চক্রাকার রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যেই এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এই ম্যারাথন প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ জেনারেশনকে তাদের শরীর ও মনের সুস্বাস্থ্যের জন্য ব্যায়াম চর্চা করার ব্যাপারে উৎসাহিত করা। এই ম্যারাথন প্রতিযোগিতাটি মূলত সকল বয়সের মানুষের জন্য আয়োজন করা হয়, তবে এর মধ্যে বড় একটা অংশ ছিল যুবক, শিশু এবং মোটামুটি বয়স্ক মানুষ, এবং নারীও ছিল। নারীর অংশগ্রহণও এখানে চোখে পড়ার মতো ছিল, বিশেষ করে মধ্যম বয়সী এবং 25 থেকে 30 বছরের বয়সী নারীদেরকেও প্রচুর দেখা যায় এখানে। পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়েই অনুষ্ঠানটি পরিচালিত হয়, কারণ পুরো পথ জুড়ে 7.5 কিলোমিটার পথ জুড়ে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ছিল, পুলিশ ছিল, ভলেন্টিয়ার ছিল। প্রতিষ্ঠানটি দেখলাম সকলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি, জুস, স্যালাইন, তারপরে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক সহ নানান প্রকার খাবার এগুলো ব্যবস্থা রেখেছিলেন। এছাড়া নাস্তারও ব্যবস্থা ছিল, বিভিন্ন স্পন্সর করেছেন যে সকল কোম্পানিগুলো তাদের পক্ষ থেকে। সো ওভারঅল মানে একটা অর্গানাইজডভাবে ইভেন্টটা পরিচালিত হয়েছিল। ম্যারাথন শেষে সকলে হাতিরঝিলের যেই এমফি থিয়েটার রয়েছে সেখানে জড়ো হয়। সেখানে সবাই তাদের বন্ধু, পরিবার, আত্মীয়দের সাথে ছবি তোলেন। মানে আসলে পুরো মোমেন্টটাকে তারা নিজেদের মতো করে এনজয় করেছেন। আসলে একটা মানে পুরো পিকনিকের মতো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছিল, যেটা আমার চোখে দেখলাম। ম্যাক্সিমাম মানুষ তাদের ফ্যামিলি নিয়ে এসেছে, অ্যাজ ইট ওয়াজ ফ্রাইডে, সো সবাই এটাকে একটা আউটিংয়ের মতো করে পালন করেছে। লাইক যে সবাই মিলে একটা আলাদা পরিবেশে যাওয়া। সাধারণত এই ধরনের অনুষ্ঠান তো বাংলাদেশে সচরাচর হয় না, কেউ অর্গানাইজ করে না। তো এটা একটা ডিফারেন্ট ভাইব ক্রিয়েট করছে সবার মাঝে। তবে আমি মনে করি এমন ইভেন্টের দরকার আছে, কারণ আমরা অনেক সময় লোনলিনেস ফিল করি। সো আমাদের ওই লোনলিনেস, একাকিত্বকে দূর করার জন্য আমরা এই ধরনের পাবলিক প্লেসগুলোতে যেতে পারি। ফলে আমাদের মধ্যে একাকিত্ব কেটে যাবে, মনের মধ্যে কোনো হতাশা থাকলে কেটে যাবে। কারণ পাবলিক প্লেসে গেলে বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশলে, তাদেরকে দেখলে তাদের থেকে অনেক কিছু শেখা যায়, এবং ওই সাময়িক সময়ের জন্য আমাদের ব্রেইন আমাদের যে হতাশা, যেটা নিয়ে আমরা হতাশ হয়ে যাই, সেই জিনিসটা ভুলে থাকে। সো এটা একটা ওয়ে আমাদের হতাশা দূর করার, আমি মনে করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক অংশে বিজয়ীদের সাথে সাধারণ ক্যান্ডিডেটরা ছবি তুলছেন। ইভেন্টটা যেমনই হোক অন্য কিছু থেকে ডিফারেন্ট, সো মানুষ অ্যাটলিস্ট বিরক্ত হয় নাই। মানে নর্মাল কনসার্ট বা কোনো পিকনিকে যাওয়া গতানুগতিক অনুষ্ঠান থেকে একদম ভিন্ন। সো এটা সবাই অনেক বেশি পজিটিভলি নিয়েছে এবং এনজয় করেছে। আর এটার উদ্দেশ্য যেহেতু আসলে এই পাবলিক গ্যাদারিং, সোশ্যাল অ্যাওয়ারনেস, হেলথ কনসিয়াসনেস বাড়ানো, হেলথের বিষয়ে অ্যাওয়ারনেস বাড়ানো। সো সবার কাছে এটা একটা পজিটিভ ভাইব, সবার মধ্যে একটা পজিটিভ ভাইব এনেছিল। এখানে কিছু কোম্পানি দেখা যায় যারা স্বাস্থ্য সচেতনতামূলক অনেক ব্যানার নিয়ে এসে হাজির হয়েছিল। আসলে এই প্ল্যাটফর্মটা কোম্পানিগুলোকে তাদের অ্যাডভার্টাইজমেন্ট করার একটা সুযোগ তৈরি করে দেয়, কারণ এখানে অনেকগুলো কোম্পানির স্পন্সর দেখা গিয়েছিল।
ইন্সপায়ার বাংলাদেশের কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে, যেমন তারা ছোট ছোট ফ্রেম তৈরি করেছে যেখানে ক্যান্ডিডেটরা ছবি তুলতে পারবে। সো এই মোমেন্টগুলো আসলেই অনেক বেশি রিমার্কেবল, কারণ মেমোরি ক্রিয়েট করা যায় এখানে। এদিকটাতে দেখা যাচ্ছে অনেকগুলো ছোট ছোট স্টলের মতো। এগুলো মূলত যে যে কোম্পানিগুলো এখানে স্পন্সর করেছে তাদের স্টল। এখানে আসলে প্রায় 10টিরও বেশি কোম্পানি স্পন্সর করেছিল। তাদের মধ্যে ডেন কেক, পোলার আইসক্রিম, নুসেলা, টোটাল বাংলাদেশ, স্প্রিন্টের মতো বড় বড় কোম্পানিকেও দেখা যায়। আগেই বলেছিলাম কোম্পানিগুলোর জন্য একটা বড় সুযোগ তাদের প্রোডাক্টের ব্যাপারে পাবলিকের কাছে পৌঁছানো। গাইজ, এখানে দেখছেন এই আপুটি হচ্ছে মেয়েদের মধ্যে ফার্স্ট রানার আপ, যাকে একটি পুরস্কার এবং প্রাইজ মানি দেওয়া হয়। আর এই হলেন মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন। মূলত এখানে 5 জনকে আসলে সিলেক্ট করা হয়, তার মধ্যে 2 জন ছিলেন পুরুষ এবং 3 জন ছিলেন মেয়ে। মেয়েদের মধ্যে ইনি হচ্ছেন প্রথম। গাইজ, আপনারা যে ভিড়টি দেখতে পাচ্ছেন, এই ভিড়ের মাঝখানের ভাইয়াটি হলো এই ম্যারাথন প্রতিযোগিতার ফার্স্ট। যতদূর আমি জানলাম এই প্রতিযোগিতায় লটারির ব্যবস্থা ছিল এবং লটারির প্রথম পুরস্কার ছিল একটি মোটরসাইকেল। সো ওভারঅল বললে আসলে পুরো ইভেন্টে আমার কাছে খুব চমৎকার লাগছে। সো আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।